ভিডিওতে লাইটের গুরুত্ব কতখানি একটা কথা বিশ্বাস করতেই হবে। আমি যখন প্রথম দিকে ভিডিও করা শুরু করেছিলাম তখন ভাবতাম আরে লাইটের এত গুরুত্ব নাই, জাস্ট রুমের লাইট জ্বালাবো আর ভিডিও করা শুরু করে দেবো। বাট আমি টোটালি ভুল ছিলাম। আর বিশেষ করে যারা একটু ক্রিয়েটিভলি ভিডিও বা ফটোগ্রাফি করে থাকেন, বিশেষ করে ইনডোর অথবা আউটডোরে, তাদের জন্য একটা গেম চেঞ্জিং ব্যাপার স্যাপার হতে পারে এরকম একটা আরজিবি লাইট। হ্যাঁ, আজকের ভিডিওটা এই জেমেরির অ্যাফোর্ডেবল আরজিবি লাইটটা নিয়ে। এই লাইটটা মূলত ফিল লাইট হিসেবেই ব্যবহার করা হয়। এই লাইটটার খুঁটিনাটি আমরা সবকিছু জানবো, কিভাবে একটা আরজিবি লাইট আপনার ভিডিওর পুরো ভাইবটাকেই চেঞ্জ করে দিতে পারে। ভিডিও শেষ হতে হতে এই লাইটটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। আপনি যদি বাজেটের ভিতরে এমন একটা লাইট খুঁজে থাকেন যেটা কন্ট্রোল করা যাবে বিভিন্নভাবে, যেটা বিভিন্ন রকমের এফেক্ট থাকবে, যেটা টেম্পারেচারও কন্ট্রোল করা যাবে, এরকম একটা অস্থির লাইট খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল, টাইপ সি কেবল এবং এই ছোট্ট লাইট পাওয়ার কথা থাকলেও সামহাও টাইপ সি কেবলটি পাইনি। হয়তো মজা শপ থেকে আনার সময় কেবলটি সামহাও মিসিং হয়ে গিয়েছে। এই হলো গিয়ে লাইটটি। বক্সের ভিতরে আর কিচ্ছু নাই, জাস্ট সিম্পল। এই লাইটটি অনেক ছোট হলেও এর ফিচার, ব্রাইটনেস এবং এর বিভিন্ন রকমের এফেক্টে কিন্তু ভরপুর। লাইটটির পিছনের দিকে 5টি বাটন আছে, তার ভিতরে একটি হলো গিয়ে পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে লাইটটি অন হয়ে যায়। তারপরে পাওয়ার বাটনটিতে সিঙ্গেল প্রেস করলে বিভিন্ন মুড চেঞ্জ হয়। এর ভিতরে 3টা মুডই আছে, একটি হলো গিয়ে ডিরেক্ট সাদা মুড, আরেকটি হলো গিয়ে আরজিবি মুড, আরেকটি হলো গিয়ে বিভিন্ন যে এফেক্ট গুলো আছে সেই এফেক্টের মুড। আপনার পছন্দ মতো আপনি যেটা ইউজ করতে চান সেই মুডে নিয়ে নিবেন ফার্স্টে ক্লিক করে। বাট এটাই কোনো ডিসপ্লে নাই, যার জন্য কোন মুডে আছে সেটা দেখা যায় না। তবে উলানজির আর একটা আরজিবি লাইট আছে সেম সাইজের, সেটার দাম একটু বেশি এবং সেটার ভিতরে ছোট্ট একটা এলইডি ডিসপ্লে আছে, যার জন্য দেখা যায় যে কোন মোডে আছে। তো আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আমি বলবো সেই উলানজিটা নেওয়ার জন্য, কারণ সেটা ডিসপ্লে আছে, ডিসপ্লে থাকার জন্য এফেক্ট গুলো দেখা যায়, যেটা অনেক বেশি হেল্পফুল। বাট আপনার কাছে যদি বাজেট কম থাকে তাহলে আপনি জেমির এটা নিতে পারেন, কারণ এটার ভিতরে ডিসপ্লে না থাকলেও এটার ফিচারে কিন্তু কোনো অভাব নেই। নিচে 2 টাইপের বাটন পেয়ে যাবেন, একটা সিটি লেখা আর একটা ডিম লেখা। ডিম বাটন যে 2টা আছে সেটা দিয়ে লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করা যায়। এখানে 3টা ধাপে ব্রাইটনেস কন্ট্রোল করা যায়, 25%, 50%, 75 এবং 100%। তো এই 2টা বাটন দিয়ে মূলত ব্রাইটনেস কন্ট্রোল করে। আর বাম সাইডের যে 2টা বাটন আছে, এই 2টা বাটন দিয়ে এফেক্ট গুলো কন্ট্রোল করতে পারবেন। যদি লাইটটা আরজিবি মুডে থাকে সেক্ষেত্রে এই বাটন দুইটাতে প্রেস করলে আরজিবি মুড গুলো চেঞ্জ হতে থাকবে। আর যদি এটা এফেক্ট মুডে থাকে তাহলে এই বাটন দুটিতে প্রেস করলে এফেক্ট গুলো একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। এখানে প্রায় 20টার উপর এফেক্ট দেওয়া আছে। তার ভিতরে উল্লেখযোগ্য হলো গিয়ে টিভি এফেক্ট, মানে অনেক সময় যখন শর্ট ফিল্ম করতে চান অথবা কোনো এরকম কিছু করতে চাই আমরা, তখন দেখবেন কেউ একজন টিভি দেখতে থাকে, তার ফেজে কিন্তু একটা টিভির মতো এফেক্ট পড়ে, মানে এমন একটা এফেক্ট পড়ে বা এমন একটা ভাব আসে যে সে টিভি দেখতেছে। তো সেরকম এফেক্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাম্বুলেন্স এফেক্ট ক্রিয়েট করতে পারবেন, এমার্জেন্সি, অনেক রকম এফেক্ট আছে, সবগুলো কিন্তু এই লাইটটার মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব। এই লাইটের ভিতরে 2000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দেওয়া আছে, যার জন্য এটা ঘন্টা 2-এর মতো একটানা ব্যাকআপ পেতে পারে। তবে অনেকক্ষণ একটানা ইউজ করলে এটা সামান্য পরিমাণের একটু গরম হয়, যেটা টোটালি নরমাল। এবং মজার বিষয় হলো এটার কিন্তু আপনি কেলভিনটা কন্ট্রোল করতে পারবেন, মানে এটাকে ওয়ার্ম টোনে নিতে পারবেন অথবা একদম সাদা টোনে নিতে পারবেন, যেটা আপনার ভিডিওর ভাইব অথবা আপনার মুড অনুযায়ী আপনি সেট করে নিতে পারবেন। এই লাইটটির 3 দিকে 3টি কোল্ড শু মাউন্ট দেওয়া আছে। কোল্ড শু মাউন্টের মাধ্যমে এটার সাথে আপনি এক্সট্রা যে কোনো লাইট, এক্সট্রা মাইক্রোফোন অথবা এক্সট্রা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। আপনার যদি মনে হয় যে এই ছোট্ট লাইটটিতে আপনার পোষাচ্ছে না, আপনার একটু বড় লাইট লাগবে বা এখানে আপনি 2টা লাইট ইউজ করবেন, কোল্ড শু মাউন্টের মাধ্যমে সেটা ইউজ করতে পারবেন, অথবা চাইলে এখানে মাইক্রোফোনও ইউজ করা যায়। এই লাইটটি সরাসরি আপনার ট্রাইপড অথবা ক্যামেরার সাথে ইউজ করার জন্য নিচে একটি কোল্ড শু মাউন্টের যে হোল্ডার দেওয়া আছে, তো সহজেই এই লাইটটা যে কোনো কোল্ড শু মাউন্টের সাথে কিন্তু অ্যাটাচ করা যায়। লাইটটিতে চার্জ দেওয়ার জন্য নিচের দিকে টাইপ সি কেবল দেওয়া আছে, যার জন্য মোটামুটি দ্রুতই চার্জ হয়, তাতেও প্রায় 1-1.5-2 ঘন্টার মতো সময় লেগে যায়। আমি এক্সাক্ট সময়টা মেজার করিনি, আমি এক্স্যাক্টলি সময়টা মেজার করিনি, তবে আমি যতটুকু ধারণা করতে পারতেছি তাতে 1-1.5-2 ঘন্টার মতো লাগে। তো অনেক বকবক তো করলাম, তো চলুন এই লাইটটা এখন প্র্যাকটিক্যাল ইউজ দেখি। এই লাইটটা যদি আমি আমার ভিডিওতে, মানে সিম্পল ভিডিওতে ইউজ করি, সেক্ষেত্রে কতটা চেঞ্জ আসতে পারে। এটি যেহেতু ফিল লাইট, তো এটা আমি ফিল লাইট হিসেবে ইউজ করব। আমার জাস্ট এই ভিডিওর এই যে এই লাইটটাকে ইউজ করব, তাহলে দেখবো যে কতটা তফাৎ হয় বা এই লাইটটা ইউজ করার জন্য কতটা সুন্দর লাগতে পারে।
দেখতে পাচ্ছেন যে আমার এসটা কিন্তু একটা ব্লু লাইটের এফেক্ট চলে এসেছে, তো অনেকটা দেখতে ভালো লাগতেছে কারণ আমার এই সাইডটা কিন্তু টোটালি ডার্ক ছিল। এই লাইটটা ইউজ করার জন্য এই সাইডটা এখন আর ডার্ক নেই, একটু ব্লুইশ টাইপের এফেক্ট এসেছে। চাইলে আপনি রেড, সবুজ, গ্রিন যে কোনো কিছু দিতে পারেন, দেখতে একটু সিনেমেটিক লাগে, দেখতে একটু ভালো লাগে এবং এই লাইটটা প্রচুর সফট, যার জন্য লুকিংটা আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে। আপনি আপনার ক্রিয়েটিভিটিকে ইউজ করে এটা যে কোনো ভাইবে অথবা যে কোনো মোডে ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হলেও যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।